ভাইয়ের আমার, আজকে যে আলোচনা বিষয় আমাকে দেওয়া হয়েছে, এই আলোচনা আমি 13 সালে করেছিলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জে। আর এই আলোচনাটা বাংলা ভারতের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। আলোচনাটা কি করেছিলাম আমার মনে নাই, তবে কিছু কথা হক কথা বলার কারণে অনেক ভাইয়ের সমস্যা হয়েছিল। তারা এটা অপপ্রচার করেছিল, এরপরে জবাব দেওয়া হয়। এরপরে আবার তারা মাঠে ঘাটে আমাদেরকে চ্যালেঞ্জ করা শুরু করে। 24 ঘন্টা যখন যেখানে ডাকবে আমরা উপস্থিত হব। এবং চ্যালেঞ্জ শুনেছেন না শোনেন নাই? শোনেন নাই? এই কিছুদিন না আপনাদের পাশের ডিস্ট্রিক্ট ফরিদপুরে এই লোকটাকে হেলিকপ্টারে করে মাহফিল করাইছে। সাক্ষাতে বললাম, ভাই একটু লেখাপড়া করো, তারপরে আমাদের দিয়ে কথা বলো। গায়ে হাত দিয়ে দিয়ে বুঝাইলাম, তাও বুঝে না। কারণ হেলিকপ্টার দিয়ে যদি ওয়াজ করাই তাহলে তো এই ব্যবসা, এই পেশা তো ভালো, সুতরাং আরো খেপে। এরপরে তাকে বললাম 20 সাল পর্যন্ত টাইম দিলাম তোমাকে, কিন্তু ঘটনা চক্রে 18 সালে রাজশাহী দুর্গাপুর থানায় ওসি সাহেবের নেতৃত্বে একটা মোনাজার আবাসের আয়োজন করা হয়। সেখানে বের হওয়ার পর থেকে মিথ্যাচার করে। এরপরে আগস্টের 10 তারিখে তাকে চ্যালেঞ্জ করি বাস মোনাজারা করার জন্য। আজ পর্যন্ত তার কোনো দেখা সাক্ষাৎ নাই এবং কোনো বক্তব্য নাই, হেলিকপ্টার তো নাই। যারা জানেন, নেটের জগতে আছেন তারা জানেন, যারা জানেন না তাদেরকে আর জানানো দরকার নাই। সুতরাং আজকের আলোচনা আবার আপনাদের অ্যাটাক করতে পারে, মন খারাপ হতে পারে। মন খারাপ করার কিছু না। আপনারা আমরা সবাই ভাই ভাই। আজকে যদি আমরা আলোচনা করতাম, কিসের আলোচনা? সবাইকে রাজি করার আলোচনা, তাহলে পারে এই মাঠে জায়গা দেওয়া যেত না। আছেন আমাদের দেশে বক্তা, যার মাহফিলে সবাই যায়, আছে না নাই? সব ধরনের লোক যায়, কাদিয়ানিও যায়, কবর পূজারিও যায়, আটরশি যায়, চরমনায় যায়, 12 রশি 13 রশি সব ধরনের রশি ওখানে যায়। বক্তব্য শুনে হাঁটা বসার জায়গা থাকে না, পেশাব পায়খানা সেটাও সারে কিনা আল্লাহ জানে। 2 দিন আগে থেকে নাকি বসে থাকে স্টেজের সামনে। এরপরে সাংবাদিক ভাই, কোন ইউটিউবার বলছেন, কি জানলেন একটু বলেন তো? বলছে কিছুই না। 10-15 জন মানুষকে জিজ্ঞাসার পরে একজনও বলতে পারলো না আমরা এই বক্তার থেকে এই জিনিসটা শিখেছি, যেটা কখনো জানতাম না, শুনি নাই। অথচ এরা হচ্ছে ফেমাস, এদের জনপ্রিয়তা আকাশচুম্বী। এরা যেখানে পা দেয় ওখানে হেমেলের বাঁশির সুরে যেমন ইঁদুরের লাইন ধরে নিত, ঠিক এই জনগণ তাদের সুরের লাইন ধরে নাই। এরা হচ্ছে সুরের বক্তা, আর আপনারা হচ্ছেন ওই হেমেলের বাঁশির মতো পিছে পিছে দৌড়ানো। কি বলবো, এদের তো বলা যাবে না। বিবেকহীন মানুষ, জ্ঞানহীন মানুষ, যাদের বিদ্যা বুদ্ধি সব কিছু যমুনা নদীতে ডুবিয়ে রেখেছেন, সব ভাষায় দিয়েছেন। এগুলো আর আপনাদের চিন্তা করার সময় নাই, দরকারও মনে করেন না।
আপনারা চান হুজুর যা বলবে তা করে পার হয়ে চলে যাও। হুজুর সত্য বললো ঠিক আছে, মিথ্যা বললো ঠিক আছে, যার কারণে আজকে আমরা মুসলমান এত দলে বিভক্ত হয়েছি। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে নওয়াকিদুল ইসলাম। নওয়াকিদুল ইসলাম মানে ওই সমস্ত বস্তু, যে সমস্ত বস্তু ইসলাম ধ্বংস করে দেয়, অর্থাৎ এই গুণগুলো যদি কোন ব্যক্তির মাঝে থাকে তাহলে ইসলাম থেকে বের হয়ে যায়। ভাইয়ের আমার, আমি চেষ্টা করব খুবই তাড়াতাড়ি আলোচনা শেষ করা, কারণ কালকে দিনে আলোচনা আছে, তা আবার সকাল 10টাতে। এজন্য এই লাগাতার ওরা নিদ্রে চলে যাচ্ছে। আজকে আসার পরে এখানে আসরের পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ঘুমাইছি, এরপরে মাগরিব এশা একসাথে সালাতটা আদায় করছে। এই ঘুমটাই শান্তি দিয়েছে, না হলে একদম বসে থাকলে ঘুম চলে আসত। ভাইয়ের আমার, আমি যেহেতু কষ্ট করে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা কষ্ট করে শুনতে পারবেন তো। গতকালকের মাহফিল ছিল একদম কানায় কানায় লোড, অনেক মানুষ। মানুষ বেশি দেখলে এমনি একটু স্পিড বাড়ে মানুষের, আর যদি কম সম হয় তাহলে কম সমই হবে। কিন্তু যাই হোক, আপনাদের বোঝানোর জন্য আলোচনা করব। কালকের থেকে আওয়াজ ক্লিয়ার আছে, কালকে আরো অবস্থা খারাপ ছিল, লাইভে আপনারা দেখতে পাবেন, শুনবেন। ভাইয়ের আমার, 1 নম্বর, যেই কারণে ইসলাম থেকে মানুষ বের হয়ে যায়, আমরা মনে করি ইসলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে ও জান্নাতে ঢুকে গেছে। আর বাংলা অনুবাদ এটা, মানে ও জান্নাতি। অথচ আল্লাহ তাআলা উল্টোটা বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু সুদা, মানুষকে এই ধারণা করে যে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে। এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, বরঞ্চ তাদের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট থেকে ছোট বিন্দু পরিমাণ ছোট যদি কোনো কল্যাণকর কাজ করে থাকে, সেটাও তাকে কিয়ামতের ময়দানে দেখানো হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু থেকে বিন্দু, ছোট থেকে ছোট, এমন ছোট যেই ছোটকে আর টুকরা করা যায় না। জুজউন লা ইয়াতাজাজ্জা, এমন একটা খণ্ড যে খণ্ডকে আর কোনো খণ্ড করা যায় না। এমন ছোট্ট থেকে ছোট্ট যদি অকল্যাণ খারাপ কাজ কেউ করে থাকে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সেটা দেখানো হবে। বলেন, কি বলবেন? কিছু বলবেন না? আরে ভাই সুবহানাল্লাহ বলবেন, কমপক্ষে সুবহানাল্লাহ তো বলবেন, নাকি এটা ব্যাপারই না? পাবনা নাই কোনো ভাবনা, আপনি কি বলেন? যদি ভাবনা না থাকে তাহলে পরে ভাবানো যাবে না। বিবেক যদি ঘুমিয়ে যায় তাহলে বিবেককে জাগানো খুব কঠিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কিয়ামতের ময়দানে সংবাদ পাঠ করবে, বলবে আল্লাহ এরা সেদিন আপনার তারাপুরে মাহফিলে বসেছিল, একে ক্ষমা করে দাও। আর বলবে আল্লাহ তারাপুরের মাহফিল চলাকালীন কিছু মানুষ জিলাপি ক্রয় করত আর চীনা বাদাম ক্রয় করে খালেদ বোনকে দিত। এই যে দেখো তাদের ভিডিও দেখা যাচ্ছে, এরা মাহফিলে ডিস্টার্ব করতো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে এই জমিনে বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনে যা কিছু করেছেন সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একটা একটা করে খুলে খুলে বলে দিন। যাবেন কোথায়? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন মা লাহা, ইয়াকুলুল ইনসান, মানুষ বলবে এই জমিনের কি হয়েছে? এ কথা বলে কেন? উত্তর
আসবে বিআন্না রাব্বাকা আমহালাহা, আল্লাহ তাআলা ওহী করে এই জমিনকে সব জানিয়ে দিয়েছেন। সুতরাং জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই দুনিয়া খেলাধুলার জন্য আল্লাহ পাঠান নাই। দুনিয়ার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কদম, প্রত্যেকটি ধাপ আপনি যে ফেলছেন, প্রত্যেকটা কদমের ধাপের হিসাব দিতে হবে। লা তাযালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, বান্দার পা একটা সামনে ফেলতে পারবে না। এই যে দাঁড়াবে, এই দাঁড়ানোর পরে সামনে আর একটা পা ফেলবে, এটা করতে পারবে না। হাত্তা ইসাল আন আরবাইন, যতক্ষণ 4টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। এক, তার জৈবনকালের উত্তর দিতে হবে। এখানে বহু দূর থেকে আলেম ওলামাকে নিয়ে আসা হয়েছিল, দিনী কথা বলা হচ্ছিল, দিনের কথা তারা আলোচনা করছিল। কিন্তু যুবক, তুমি শুনো নাই, এই সময়টা কি কাজে ব্যয় করেছিলে এর হিসাব দিয়ে দাও। এই জৈবনকালের হিসাব কিয়ামতের ময়দানে যতক্ষণ না দিবে, এই যুবক সামনে একটা ধাপ নিক্ষেপ করতে পারবে না। মাইকম্যানকে বলবেন, সারা জীবন বদ শুনেছ, কিন্তু তুমি নামাজ পড়ো নাই, সময় নষ্ট করেছ। সেদিন মাইকম্যান আল্লাহর কাছে ধরা খেয়ে যাও। এরপর হায়াতিকা, তোমার পুরো লাইফের প্রশ্ন করা হবে, পুরা জীবনে কি করেছেন উত্তর দাও। পারবেন? 1 মাসের হিসাব দিতে পারবেন? 1 সপ্তাহের হিসাব দিতে পারবেন? পারবেন না। মানি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনার সামনে 99টি দপ্তর খাতা আমলনামা আপনার এভাবে নিক্ষেপ করা হবে। এক একটা খাতা হবে দ্রুত, দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত। এরপরে সে একটা একটা করে তাকে পড়ে শোনানো হবে, সে নিজের চোখে দেখবে আর বলবে, মারি হাজার কিতাব, এই কিতাব এটা কেমন একটা কিতাব, কেমন একটি আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবে, এই খাতায়, এই আমলনামায় ছোট কিছু ছাড়ে নাই, বড়ও ছাড়ে নাই। মাহফিলের দিন আমি কিচ্ছু করি নাই, দাঁড়িয়ে খালি একটা মেঘানা নারীর দিকে তার চোখে তাকিয়েছিলাম, সেটাও এখানে রাখা আছে। কর্তৃপক্ষ যখন এটাকে লাঠি দিয়ে পিটান, কি করে এগুলো? এগুলো কি মানুষ? এটা মাহফিল চলছে আর জয় বাংলা স্লোগান দিচ্ছে। আদবজ্ঞতা থাকার দরকার। এত উশৃঙ্খল যুবক সমাজ হয়ে গেল। সন্তানদের শিক্ষা, ঘরের শিক্ষা বলে কিছু আপনারা দেন না। মায়ের শিক্ষাটাও এই সন্তানদেরকে আপনারা দেন না, যার কারণে দিন দিন এই সন্তানগুলো এভাবে বেয়াদব হয়ে যাচ্ছে। এরা মাই মুরব্বী চিনে না, এরা আলেম ওলামা চিনে না, এরা উন্মাদ হয়ে গেছে, মনে যা চাই তাই করতেছে। মা বাপকে সজাগ হতে হবে, স্কুলের টিচারদের সজাগ হতে হবে। লেখাপড়ার আগে, শিক্ষার আগে দীক্ষা দিতে হবে। একটা ছেলেকে, একটা সন্তানকে শিক্ষিত করার আগে দীক্ষিত করতে হবে, তাকে আদব কাজে শিখাতে হবে। আজকে ঘরে যেমন শিক্ষা নাই, স্কুল কলেজেও শিক্ষা নাই, যার কারণে আজকে এই আমাদের সন্তান যারা আবু বকরের ভূমিকা পালন করবে, যারা উমরের ভূমিকা পালন করবে, যারা বেলালের ভূমিকা পালন করবে, যারা আম্বারের ভূমিকা পালন করবে, আজকে তারা ইসলামের বিপক্ষে কাজ করছে। কে ঠিক কিনা ভুল বলছে? আজকে আমরা নিজেরাই অবহেলায় এভাবে সন্তানদেরকে নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। মায়ের আমার বলছিলাম, আমলনামা দৃষ্টি যত দূর যাবে এত দূর 99টা, অর্থাৎ এক কম 100টি আমলনামা আপনার সামনে নিক্ষেপ করা হবে।
প্রত্যেকটি কর্মকাণ্ড, কথা, কাজ, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সব এখানে উল্লেখ থাকবে। আফসোস করে বলবে, মারি হাদাল কিতাব, এই কিতাব এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এতে ছোট বড় সব লিপিবদ্ধ করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা আমল করেছে সব সেখানে পাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আপনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ হিসাব করে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, 10টি কারণে একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কয়টি কারণে? 1 নম্বর, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। আল্লাহর সাথে অংশীদার কিভাবে? যে সমস্ত কাজ আল্লাহর জন্য খাস, এই সমস্ত কাজ আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে করা, আর কাউকে আল্লাহর সেই কাজের সাথে অংশীদার বানানো, এটা হচ্ছে শিরক। আপনাকে আরো স্পষ্ট করে দিচ্ছি, এই কথাটা শুনতে খারাপ লাগলো, বোঝার জন্য খুবই সুবিধা। কথাটি কি? আপনি বিয়ে করে এসেছেন, বউ নিয়ে এসছেন, খুব শখ করে বউ নিয়ে এসছেন, পরের দিন আবার আপনার স্ত্রী ভাইদের বাসায় যায় কি যায় না? আমাদের এলাকায় সিস্টেম আছে, একদিন থাকার পরে পরের দিন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আপনাকেও সাথে করে নিয়ে যায়, জামাইকেও সাথে নিয়ে যায়। আপনি করলেন কি, সন্ধ্যার আগে আগে বা সন্ধ্যার সময় একটু চা খাওয়ার জন্য মরে গেছেন। চা খেয়ে এসে দেখছেন বউয়ের সাথে আর একজন শুয়ে আছে। বুঝছেন? শাশুড়ি আম্মা, কি ব্যাপার, আমার বউয়ের সাথে স্ত্রীর সাথে আর একজন শুয়ে আছে কেন? মাথায় এটা হবে না, হবে না। কার হবে না? হাত উঠে দেখান, হাত উঠাইয়া দেখান যে আমার হবে না। এমন পুরুষ আছে না নাই? কি বলেন নাই? স্বীকার করবেন না? হ্যাঁ, আপনি যে দুলা ভাইকে বললেন, ও দুলা ভাই আপনি আসছেন, যান, আপনার ভাবি বাড়িতে আছে, আর আপনি চলে গেলেন। আপনি তো আরেকজনকে পাঠা দিলেন বাড়িতে, আর আপনি যমুনায় মাছ মারতে চলে গেলেন। যাই হোক, এই স্ত্রীর কাছে অন্যকে যেভাবে আপনি মেনে নিতে পারেন না, এই জন্য যে মেয়েটাকে বিয়ে করেছেন আপনি একা, আর আরেকজনের সাথে শুইবে, বিছানায় থাকবে, এটা কোনো ব্যক্তিত্ববান পুরুষ মেনে নিতে পারে না। আপনি একটা পরের মেয়েকে বিয়ে করেছেন, বড় পোশাক কিচ্ছু দেন নাই, কেবল 2 দিন হলো নিয়ে এসছে। খাওয়ার নাই, পড়ার নাই, লেখাপড়া করার নাই, কিচ্ছু করেন না। মাত্র কয়েক ঘন্টা আগে তাকে বিয়ে করেছেন, তাতে একজন পর পুরুষকে মেনে নিতে পারছেন না। আর যে আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আপনাকে ধীরে ধীরে মায়ের পেটে আপনাকে তৈরি করে ধীরে 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 বড় করেছে, এরপরে মায়ের পেট থেকে দুনিয়া নিয়ে এসেছে, আপনি কথা বলতে পারেন না কান্না ছাড়া। এই কান্নাটাই মায়ের জন্য ডাক স্বরূপ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নাতনি হয়েছে, নাতনি, মেয়ের ঘরে, মেয়ের ছেলে, মেয়ে, রাত 12টা 1টা 3টা যখনই করে আওয়াজ বলে, ওর নানি উঠে দৌড়ায়। বুঝছেন? এর আওয়াজ বুঝে, শব্দ বুঝে বাচ্চার সমস্যা। ঠিক আছে, সব নারীরাকে আল্লাহ এই অভিজ্ঞতা, যোগ্যতা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলা আপনাকে তিলে তিলে এভাবে মানুষ করতে করতে এখন আপনি হাট্টা কাট্টা যুব একজন শক্তিশালী পুরুষ। কে আপনার সামনে দাঁড়ায়? এত কিছু করার পর শুধু তৈরি করেছে, এটা চিন্তা করেন না কেমন? এই যে জিহ্বাটা, কত দাম! জিহ্বাটা দিয়ে কথা বলা যায়, জিহ্বাটা দিয়ে তিতা মিঠা বোঝা যায়, জিহ্বাটা দিয়ে গরম ঠান্ডা অনুভব করা যায়, জিহ্বাটা দিয়ে অনুমান করা যায় কি পরিমাণ গরম পানি, গরম চা আমি পেটের মধ্যে নিতে পারবো। হায়াত পাহাড়ের একটা
এই জিহ্বা বানিয়ে দিয়েছেন। চামড়া এটাও চামড়া, পুরা বডির চামড়া, এটাও চামড়া। এই চামড়াটা আল্লাহ এমন এক সিস্টেমে তৈরি করে দিয়েছেন, এই চামড়াটার দিকে দেখলে পারে বোঝা যায় এই লোকটা খুশি না নারাজ, এই লোকটা সুখে আছে না দুঃখে আছে। এই চামড়ায় কথা বলে। এই লোকটা খেয়েছে না খাই নাই, এই চামড়া কথা বলে। ভাইয়ের আমার, এই স্কিনটা এভাবে আল্লাহ তৈরি করেছেন যা পৃথিবীর কোন শক্তি আজ পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয় না। চাইনারা মানুষের মতো মানুষ তৈরি করতে জীবন দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আজও জাতিকে উপহার দিতে পারে নাই, তার পর্যন্ত পারবে না। ভাইয়ের আমার, আপনাকে আল্লাহ এত আদর করে যত্ন করে সৃষ্টি করে রেজেকের ব্যবস্থা করলেন, সুখ শান্তিতে থাকার ব্যবস্থা করলেন। আর এই আল্লাহ তাআলা জন্য যে খাস কাজ ছিল, এটা তার জন্য স্পেশাল ভাবে না রেখে ওই কাজের মধ্যে আরেকজনকে ঢুকাইছেন। আল্লাহ সহ্য করতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করবেন না। শিরক ব্যতীত এর পরের যে পাপগুলো আছে, আল্লাহ যাকে চাবেন ক্ষমা করবেন, যাকে চাবেন শাস্তি দিবেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। হারাম করে দিয়েছেন। শিরককারীর জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের কোনো সাহায্যকারী থাকবে না। বোঝা যাচ্ছে আপনার বিশ্বাসের ওয়াদা আছে। বাবারা টেনশন করিও না, তুমি কবরে যাওয়ার আগে আগে গাছে আজম কবরে চলে আসবে, মুনকির নাকির আসার আগে। বলেন নাউজুবিল্লাহ। এমন বক্তব্য দেশের মাটিতে হয় কি হয় না? পাবনার মানুষ এমন বক্তব্য কোনো বক্তা যদি দেয়, সাথে সাথে তাকে খাম্বার সাথে বেঁধে রাখবেন, প্রশাসনের হাতে উঠিয়ে দিবেন। এটা আলেম নয়, এটাই হচ্ছে ইবলিস, শয়তান। এটাই হচ্ছে শয়তান আলেমের রূপ ধারণ করে আপনার ঈমান হরণ করে বেড়াচ্ছে। যারা এমন কাজ করে সে নিজে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তার মতকে যারা সমর্থন করেছে, মেনে নিয়েছে, তারা মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমাদের দেশে এমন বক্তা, এমন পিসা আছে, বাবারা টেনশন করো না, আমরা কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে অপেক্ষা করো। আছে না নাই? কি বলেন? এটা কি যমুনা নদী? যমুনা নদীতে জাহাজ নিয়ে থাকবেন? আল্লাহ থেকে কি উনি ঠিকা নিয়ে এসছে? আল্লাহ কি তাকে বলেছে যে তুমি তোমার মুরিদদেরকে বলে দাও বড় বড় জাহাজের ব্যবস্থা থাকবে? যে ব্যক্তি কথা বলেছে, যে ব্যক্তি এই ওয়াজকে শুনে মেনে নিয়েছে, সমর্থন করেছে, ওই ব্যক্তি মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওর কালিমা কেটে গেছে, ও মুসলমান নাই। ভাই আমার, আমার মাহফিলে কোনো আওয়াজ আমার কানে আসা যাবে না, একদম নিস্তব্ধ থাকতে হবে। এটা আমার রোগ। আমি ভূমিকাতে বলে দিই, কোন শব্দ আশেপাশে করা যাবে। আমরা এত ঠান্ডা বক্তা না, আর ঠান্ডা মূলবিও না যে আপনি বাদাম খাবেন আর আমার ওয়াজ চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে আমিন বলেন। ভাই আমার, এগুলো কাজ হচ্ছে আল্লাহ তাআলার কোন বান্দাকে মুনকির নাকির দিয়ে প্রশ্ন করাবেন, কাকে করাবেন না, কার হিসাব নেবেন, কার নেবেন না, কিয়ামতের ময়দানে কাকে ছায়াতে রাখবেন, আরশের ছায়াতে, আর কাকে রাখবেন না, এটা আল্লাহ তাআলার কাজ। কোন পীর সাহেব যদি দাবি করে, সে বুঝাইতে চাচ্ছে আমিও আল্লাহর অংশীদার,
আমি আল্লাহর মতো পারি, কাজে তুমি টেনশন করিও না। বলেন নাউযুবিল্লাহ। সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, তাদেরকে ক্ষমা করে দাও। আর আমার আপনার বিশ্বাস কিভাবে বলতে পারে কবরে দেওয়ার সাথে সাথে মুমকিন নাকির আসার আগে আমার বিশ্বাস হাজির হয়ে যাবে? এটা কি মানুষ? এটা মানুষ নয়, মানুষ রূপের একদম আস্তা শয়তান। এর বক্তব্য তো সুরাদুরের কথা, একে খাম্বায় বেঁধে রেখে পিটাইয়া থানায় দিয়ে দিবে। এটা আলেম নয়। কি ভাই বুঝলেন না বুঝেন নাই? এই গ্যাপগুলো পূরণ করেন। একটু সামনে আগে আসুন, আপনার গালিবানি আজকে বাড়ি যেতে হবে। একটু সামনের দিকে আগে। মুসলমান থাকতে চাইলে আজকের এই বক্তব্য শুনতে হবে। এই বক্তব্য মিস হয়ে গেলে পারে কালিমা হয়তো কেটে গেছে, আপনি জানেন না। দেখেন কালিমা আছে কি আছে না, মিলাবেন, প্রত্যেককে মিলাবেন। আমি হানাফি মাদ্রাসার ফার্স্ট ক্লাস ছাত্র দাওরা পর্যন্ত, আমি দেওবন্দের ছাত্র, আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুতরাং আপনাকে আমি দুই ঘরকে সামনে রেখে দুইটাকে মিউচুয়াল করে যেটা প্রকৃত দিন ধর্ম সেটাই দিয়ে যাব। আমার যেটা আজকে আপনাকে দিয়ে যাব, এই মেডিসিনের মধ্যে কোনো ভেজাল নাই, একদম খাঁটি মেডিসিন। এটা খেলে পারেই রোগ মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো ত্রুটি নাই। এই জন্য এই বক্তব্য প্রত্যেককে শুনতে হবে, প্রত্যেককে জানতে হবে। শিরক এমন পাপ, মহাপাপ, যদি কেউ করে জান্নাত হারাম, জাহান্নাম তার ঠিকানা। আর এই জলেমের সাহায্যকারী কোনো বাবা দরবেশ কেউ থাকবে না। সুতরাং বোঝা যাচ্ছে আপনার পীর আপনাকে জান্নাতে নিতে পারবে না। মা নাকি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আম্মাতি সুফাইয়া, হে আমার ফুফি সুফাইয়া, সালিমা শিতি মিনাদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে যা কিছু ইচ্ছা আপনার থেকে চেয়ে নেন আমি আপনাকে দিব। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আমার কলিজার টুকরা ফাতেমা, শুনো, সালিমা শিতি, তুমি যা চাও তাই তোমাকে দিব। মনে রাখো কিয়ামতের ময়দানে লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর সকল বান্দার মধ্যে সবথেকে প্রিয় বান্দা। তিনি তার মেয়েকে বলছেন, তিনি তার ফুফুকে বলছেন, তিনি তার চাচাকে বলছেন, আমি আপনাদের উপকার করতে পারবো না। আর আপনার হুজুর বলছে, আপনার বাবা বলছে, টেনশন করিও না, বাবারা তোমাদেরকে রাইখা জান্নাতে যাব না। বলেন না, জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। কেমনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে? কেমনে কথা বললো? বোঝা যাচ্ছে তলে বলে কলে কৌশলে আপনার পকেট খালি করবে, যার কারণে আপনার সাথে এই ধোঁকাবাজি কথা বলছে আপনার বাবা, আপনি বুঝতে পারছেন না। শুধু তাই না, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, আপনার কাছে আমি যে বিধান পাঠাচ্ছি, এবার একটু ফ্যানটা বন্ধ করে দিন। আপনার কাছে যে বিধান পাঠাচ্ছি, যে আইন পাঠাচ্ছি, এখন দিচ্ছি আপনাকে, এই আইন, এই বিধান সমস্ত রাসূলদেরকে দিয়েছিলাম। আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদেরকে এই বিধান আমি জানিয়ে দিয়েছি, আপনাকে জানাচ্ছি। বিধানটা কি? লাইন আশরাকতা, লাইন আশরাকতা, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমল আমি ধ্বংস করে দেব। আপনার জীবনের সমস্ত আমল আমি ধ্বংস করে দেব, একটাও থাকবে না। ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। অর্থাৎ কাফের মুশরিকরা যেভাবে জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে চলে যাবেন। আপনার জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের কখনো গন্ধ পর্যন্ত পাবেন না। সূরা জুমার ভাইয়ের আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এই ভয়ঙ্কর বিধান দেন, ভয়ঙ্কর বার্তা দেন,
যে তোমার আমল ধ্বংস হয়ে যাবে যদি তুমি শিরক করো আমার সাথে। তাহলে এই বাবারা যারা শিরকের কারখানা বসিয়ে রেখেছে, মানুষকে শিরকের দিকে ডাকতেছে, তারা কিভাবে আপনার দায়িত্ব নিতে পারে? আপনার শিরক কি জিনিস? শিরক কোন কাজগুলো শিরক? যত ধরনের ইবাদত আছে এই ইবাদত গুলো আল্লাহর জন্য খাস না রেখে কাউকে অংশীদার বানালে আপনি মুশরিক। যেমন দোয়া করা, এটা ইবাদত কি ইবাদত না? আর দোয়া হুয়া ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করা, চাওয়া, এটা ইবাদত। আল্লাহর কাছে চাই না আমরা যেগুলো আল্লাহ তাআলা দেওয়ার মালিক, এগুলো কোনো সৃষ্টিজীবের কাছে চাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিককে, রোগ থেকে মুক্তিদানকারীকে, বিদেশ পাঠানোর মালিককে। তাহলে আপনার স্ত্রী ওই গাছে গিয়ে লাল ধাগা বাঁধলো কেন? লাল ফিতা বাঁধলো কেন? আপনার স্ত্রী ওই সরেশ্বর শরীয়তপুরের সরেশ্বর, ওই পীরের নাম কি সরেশ্বর না? আরে ওই সোনারই সর, ওটা মানুষ না। ওই সরেশ্বরের দরবারে দুটা মেরে পাথর হজ করতে যা পকেটে করে নিয়ে এসছে। ওই পাথরগুলোর এত বড়, কমপক্ষে এত বড়, এরকম মোটা। আচ্ছা, এত বড় পাথর পকেটে করে দুটো আনা যায়? দুই পকেটে? এর পকেট কত বড় ছিল? এ কি 60 হাতের আদম ছিল নাকি? মুরিদকে প্রশ্ন করেছে, কইছে এটা ছোট ছোট ছিল, এটাকে পকেটে করে আনার পরে এখানে রেখেছে, ধীরে 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 বড় হয়ে গেছে। বুঝছেন? আরে 20 বছর থেকে তো এমনই আচার বড় হচ্ছে না কেন? হ্যাঁ, কত বড় সরেশ্বর চিন্তা করেছেন। উহুদের পাহাড়ে উঠলাম, উঠার সময় আমাদের ওস্তাদ দেখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারিদিক থেকে তীর আসতেছিল বৃষ্টির মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে আশ্রয় নিয়েছিলেন ওই জায়গাটা দেখালেন। দেখলাম, তখন আমার সাথীদেরকে বললাম এখান থেকে একটা পাথর নিয়ে যাই, দেশে যা রেখে দিই, বলি যে এই পাথরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে ধরেছিলেন, একটা বানাই দিলি তো হবে। কি ব্যবসা জমবে না? জমবে না? হ্যাঁ, আরে এমন হাজার হাজার না, কোটি কোটি পাথর সৌদি আরবে আছে। আর এখন তো সৌদি আরব থেকে আনার দরকার নাই, রাস্তাঘাটই তো পাওয়া যায়, নিয়ে রেখে দিলি তো হয়। তেল টাল মাখিয়া টাকিয়া দিয়া বলে যে এটা খালি ছোঁয়া দিলি পরে ছেলে। ওই সরেশ্বরের দরবারে কে কোন মহিলা গেছে বলে ছেলে গেছে, ছেলে বুঝেন তো, বাচ্চা 14 বছর থেকে বাচ্চা হয় না, ওর কাছে যাওয়ার পর বাচ্চা হয়েছে। আসলে স্বামীর বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, স্ত্রী ঠিক আছে, এর প্রেমের সমস্যা নাই, কারখানা ঠিক আছে, কিন্তু তৈরি করতে না পারার কারণে এই কারখানায় হচ্ছে না। বিশ্বাস বুঝতে পারার পরে ওকে ডাকাইছে, ডাকার পরে কইছে তুমি এক সময় চলে এসো স্বামীর থেকে ছুটি নিয়ে। স্বামীর থেকে ছুটি নিয়ে চলে গেল, কয়ে খালার বাড়ি গেলাম, দিয়ে বাবার বাড়ি গেছে। ওই বাবার থেকে ধার করে নিয়ে এসে আইসা বাচ্চা হইয়া পরে মাকের সামনে আইসা কয় বাচ্চা হয়েছে। এটা না করলে তো বেশ্যা, স্বামী তো ভাব দিবে না। আরো কিছু বেশ্যার আবির্ভাব ঘটেছে, ইঞ্জেকশন করে চাইনাদের পানি ঢুকিয়ে দিচ্ছে এক কায়লা মহিলার পেটে, দিয়ে ফকফকা টকটকা বাচ্চা, চাইনা কালার। বুঝছেন কি হচ্ছে না? ওটা চাইনা টাইনাতে চ্যাংপাং প্যাংপাং করে, কোরিয়ান গেলে আটটা ভালো, আর একটু ভালো তো ওঠে। বাঙালি যে কত খারাপ, বিদেশিরাকে পাইলে এরা সব করতে রাজি, এরা বিদেশ প্রিয়। এখানে একটা বিদেশি বক্তা যদি আসে, এরকম মাঠ 10টা লাগবে না, মানে বিদেশ প্রিয়। এই জাতটাকে ইংরেজরা এমন ভাবে ডোজ খাইয়ে দিয়েছে, এরা সারা জীবন খালি বিদেশ 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 করবে। এরা নিজের পায়ে দাঁড়াতে পারবে না, এরা সব সময় লাল চামড়ার দিকে তাকায় থাকবে।
একে এইভাবে পাঠ পড়িয়ে গেছে 190 বছর এই ইংরেজেরা। এরপরে ছাত্র বানাই দিয়ে চলে গেছে ওরা। ওই ছাত্ররা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে যে তোরা নিজের পায়ে দাঁড়াবি না, যার ইনকাম হবে আমরা দাদাদের বাড়িতে যা বাড়ি করব ওখানে দিব ওরাকে, আর তোরা ফকিন্নির বাচ্চা ফকিন্নি থাকবি সারা জীবন। কি আমাদের নেতারা তাই করতেছে না? আমাদের নেতারা তাদের ছাত্র না? ওরা কি মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে না ইউরোপ আমেরিকা লেখাপড়া করে? নেতা থাকলে রাগ করেন না, আপনাদের চরিত্র এমন। এই ফকিরের এই ভিক্ষুকদের টাকা চুরি করে, এদের গম চাল চুরি করার টাকা দিয়ে রাস্তার টাকা চুরি করে ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক। ইউরোপ আমেরিকায় তুমি 100, 200, 300 টাকার বাড়ি বানাও, নির্লজ্জ বেহায়া। তোমার মতো নেতার মুখে জুতার বাড়ি মারি আমরা। তুমি নেতা কিসের নেতা? তুমি তো চোর, তুমি ডাকাত। আর এই ডাকাতের পিছে আপনারা ছুটেন। ক্ষমতা আসেনি বলবেন এই হুজুরকে ধর, আমার নেতার বিপক্ষে বলেছে। এই শোনেন, আপনাদের কর্তৃপক্ষ এমন যে আমাদের সাথে বসে গল্প করার সময় নেই তাদের। মাঝে মাঝে পাই, মাঝে মাঝে খুঁজে পাই না। আপনাদের এলাকা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আপনি মনে করেন না যে হুজুরকে কেউ ইশারা দিয়েছে। আমরা এভাবে ওয়াজ করি, সব জায়গাতে করি। ঢাকাতে করি, ঢাকার বাইরেও করি, সংসদও করবো, সংসদের বাইরেও করবো। আমরা কোনো বাপের বেটাকে ভয়ই করি না। ওকে 4 লাখ দাবি দিই না আমরা। ও মানুষ, ওর কোনো শক্তি নাই, এটাই আমরা মনে করি। সব শক্তির মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বুঝেছেন না? বুঝেন না? এই জন্য এটাকে আমরা ঘাঁটি না, কিচ্ছু ঘাঁটি না। ভালো নেতা হলে সম্মান করি, আর ভালো না হলে পরে এটা দেখাই দিই হবে। এটা মানে গুড, এখন তো গুড। আগে কি দেখাতো? এটা আগেকার দেখাচ্ছি, এটা বাঙালি দেখাচ্ছি, এটা ইংরেজি না। এটা ইংরেজদের কি এটা, আর বাঙালির কি? আপনারাই বলছেন। ভাই আমার, নেতা যদি সৎ হয় তার জন্য সবাই কাজ করেন, দল টল বাড়তেন। যে দলে জনগণের কল্যাণে কাজ করেন না, এই দলকে 3 তালাক দেন, 1 তালাক দিয়ে না। ওকে জীবনে আর না ভোট দেবেন না, আর পিছু দৌড়াবেন। যে মুসলমানকে ভালোবাসে না, মুসলমানদের পক্ষে কাজ করে না, দেশের টাকা চুরি করে বাইরে যে রাজারগিরিতে থাকে, রাজার হালতে থাকে, 100 বছর যদি আর ক্ষমতায় না আসে, তারপরও বিদেশে তাদের টাকা শেষ হয় না। চোরের বাচ্চা চোর কত চুরি করেছে চিন্তা করে। এদের সঙ্গ দিবেন না, বোঝা যাক। আল্লাহ বোঝা তো বিধান। বলছিলাম শিরক খুব মারাত্মক পাপ। এভাবে ওয়াজ করলে একটা দিন রাত শেষ, আর ওয়াজ করা যাবে না। আমি খুব তাড়াতাড়ি বলছি। হ্যাঁ, দোয়া করা কি চাওয়া? এবাদত কার জন্য হতে হবে? বাবার দরবারে যে আকারে কিছু চাইছেন, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। খালি যদি একবার বলেছেন বাবা আমি বিদেশ যাব, তুমি আল্লাহর কাছে সুপারিশ করে দাও, বলছেন আল্লাহর কাছে সুপারিশ করতে, আপনি বাবাকে না, এলা তো বাবার নাম্বার ছাড়া। আপনি আবু বকর ওমরের কাছে যাও যদি বলেন, তার থেকে পাওয়ারফুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে যদি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন আপনার সুপারিশটা যেন আমি পাই। আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। লিখে নেন। কোন মুলবির বাচ্চার ক্ষমতা থাকলে আয়সা এই ফতোয়া চেঞ্জ করে দেখ। মুলবিগিরি করে আবার আমি বেটা ছেড়ে কি চিনে না, ওর লেখাপড়াই নাই, ওর 14 গোষ্ঠী ছেড়ে চিনে না। যার কারণে আমরা যখন বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাইতে পারবে না, তখন ওদের গায়ে আগুন জ্বলে যায়। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? ওই যে পিস টিভির আলোচক লেখায় আছে, তাই আপনারা ভালোবাসেন বলে এসেছেন। আর যারা ভালোবাসেন না, এখন থেকে ভালোবাসেন, নাহলে পিটন খাবেন মরণের পরে। ভালো একজন মানুষ। ডাক্তার জাকির নায়েক এক উর্দু বক্তব্য বলেছিল, আমি এটা অনেক আগে তার বক্তব্য উর্দু ভাষায় শুনেছি, কানে শুনেছি। ওখানেও বলেছে आज के दिन भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मांगना जायज नहीं है।
আজকের দিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চাওয়া জায়েজ নাই। আবার বলছি, आज के दिन भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से मांगना जायज नहीं है। आज के दिनों मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে চাওয়া জায়েজ নাই। আমাদের দেশের মৌলবীরা অনুবাদ করলো কি, ডক্টর জাকির নায়েক বলেছে আজকের দিনও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না। যাই মূর্খর বাচ্চা মূর্খ, মাননা আর মাননার মধ্যে পার্থক্যই বুঝে না। বুঝেছেন কথা? ও বাইম মাছ আর কুচার মাছের পার্থক্য বুঝে না। অনেকে ইলিশ মাছ আর একটা কি মাছ ইলিশের মতোই আছে, দুটার পার্থক্য বুঝি না। এই বলবি মাননা আর মাননার মধ্যে পার্থক্য না বোঝার কারণে গোটা বাংলার মুসলমানকে ধোঁকা দিয়েছে এই উর্দুর অনুবাদ করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আর না হলে এই মৌলবীদেরকে আল্লাহ ধ্বংস করতে পারেন। আমিন। এরা মৌলবী নাই, এরা মৌলবী নামে কলঙ্ক। যেই ব্যক্তিরা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবার কান ধরে ডালা দিয়ে দেখিয়ে দিয়েছে এক আল্লাহর ইবাদত করতে হবে, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। আর সেই লোকটাকে ইহুদির দালাল বলে তার চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছে। কত বড় একটা উপকার হচ্ছিল, গোটা পৃথিবী বলে ইনকলাব ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, মোদির ঘুম হারাম করে দিয়েছিল। আর এই মৌলবীরা এই চ্যানেলটাকে বন্ধ করেছে। এদেরকে উপর আল্লাহর গজব আসবে না, কার উপর আসবে? এদেরকে রশি দিয়ে বাঁধবে না, হাসিনা কাদেরকে বাঁধবে? সরকারের বিপক্ষে আমাদের থেকে কি বেশি কথা বলে নাকি এই মৌলবীরা? কিন্তু ওরাকে রশি দিয়ে বেঁধেছে, আমাদেরকে বাঁধিনি কেন? আমরা পরামর্শ দিই না তাদেরকে, আমরা উল্টা পাল্টা হোকরা হোকরি করি না। নেতাদের ব্যাপারে কড়া কথা বলেছি না বলিনি? কাউরি নাম ধরে বলেছি? সুতরাং আমার উপর কিসের মামলা দেবেন আপনি? কিন্তু আমি তো সাইজ করলাম ঠিক। ভাস্কর্য নিয়ে কথা বলতে পারে নাই, আমি বংশালের মসজিদে চ্যালেঞ্জ করে বলেছি আপনি দাঁড়িয়ে আমার সাথে খালি প্রতিবাদ করে দেখেন, দেখিয়ে দিচ্ছে আপনাকে, এইভাবে বলেছি। বগুড়ার মাহফিলে বলেছি ভাস্কর্য থাকবে না। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আছে, থাকবে, কিন্তু এই ভাস্কর্য কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করছেন মাননীয় প্রধানমন্ত্রী, এই ভাস্কর্য থাকবে না। উল্টা কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে, জনগণের টাকা দিয়ে এই ভাস্কর্য তৈরি করছেন। আছেন ভাস্কর্য, আছেন, ভাঙা হয়ে গেছে, তার লাভ হলো না ক্ষতি হলো? কেমন ক্ষতি হলো? একটা মূর্তি তৈরি করেছে 10 কোটি টাকা দিয়ে, বলে নাউজুবিল্লাহ। আরে 10 কোটি টাকা পাইলে তো আমি 10টা মাদ্রাসা করতে পারতাম। 10 কোটি টাকা পাইলে 10,000 এতিম বাচ্চাকে আমি খাওয়াইতে পারতাম। 10 কোটি টাকা একটা মূর্তি তৈরি করতে আপনি ব্যয় করেছেন, আর আপনি বলেন আমি মুসলমান। মরি দেখেন কানা ব্যবস্থা কেমনে বেড়ায়, তখন বুঝতে পারো। এখন তো ক্ষমতা আছে। ভাই আমার অনেক কড়া কথাই বলেছি, অনেক কড়া কথাই বলেছি, কিন্তু আমরা একটু সিস্টেমে মারি আর অন্যরা উল্টা করে মারে, যার কারণে সমস্যা তাদের ঘটে। তারপরও বলা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের হাত থেকে বাঁচতে পারে নাই। কাফের মার্কা কোনো নেতা যদি আক্রমণ করে, করতে পারবে, পয়েন্ট আছে, তাছাড়া সমস্যা ইনশাআল্লাহ হবে না। আমরা একটা কোরআনে আয়াত জানি, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ থেকে হেফাজত করবে। যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছে আমাদের হেফাজতের, সুতরাং আমরা টেনশন করে কথা বলি না। ভাইয়ের আমার, শিরক দোয়া যদি আল্লাহ ছাড়া কাউরি কাছে করেছেন, আপনি যা কিছু চাইবেন কোন পীরের কাছে, মারা ব্যক্তির কাছে, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। দ্বিতীয় নাম্বার, মান্নত মেনেছেন। এই হুজুরটা ওয়াজ যত তাড়াতাড়ি যদি শেষ করে, তাহলে আগামী কালকে ওই মাজারে যায় আমি 5 টাকা দিয়ে আসবো। এটা মানত বলেন না? এই মানত মেনেছেন। আর মানত মানার পরে আপনি মাজারে দিয়েছেন অথবা মন্দিরে দিয়েছেন,
অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবে। বুঝেছেন? এটাই ইবাদত। মাজারে লেখা আছে হরেন বাজাবেন না, ড্রাইভার সাহেব হরেন বাজাচ্ছেন না, এই জন্য যে বাবা নারাজ হতে পারে, আমার যাত্রা শুভ হবে না, এই নিয়াতে আপনি হরেন বাজান নাই, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মাজারে আগরবাতি দিয়েছেন, মোমবাতি দিয়েছেন, চাদর দিয়েছেন, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। উরুসের নাম করে মুষ, উট আর গরু ক্রয় করে সাজাইয়া গুছাইয়া দরবারে নিয়ে জবাই করেছেন, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এই উরুসের নাম দিয়ে হিন্দুরা, কাফেররা বলি দিত, এখন ইন্ডিয়ার হিন্দুরা বলি দেয়, এটাই সে উরুস মোবারক নাম রেখেছে মুসলমানকে বোকা বানানোর জন্য। কবর কেন্দ্রিক যত গরু মুষ এই মাজারে নিয়ে যাওয়া হয়, এটা হলো অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যাবে না। ন্যাংটা পীরের মাজার কিশোরগঞ্জে, শাহজাহানের মাজার তামহাড়িতে, গজারবাদকে, বাইজিদ বোস্তামির আপনার কচ্ছপকে, ওইদিকে কোন কুমির পীরের কুমিরকে আপনারা যেই নিয়াতে যা কিছু খাওয়াবেন, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কালিমা কাট, ইসলাম থেকে বের হয়ে গেছেন আপনি। সিজদা মাত্র আল্লাহকে করতে হবে, সিজদা আপনি করেছেন কবরে দরবারে যায়, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কালিমা কাট। নেতা, জনসেবা সেবক, জনদরদি, সমাজ সেবক, আপনি মন্দিরে ইহুদি হোক, গির্জা হোক, মন্দির হোক, বৌদ্ধদের হোক, যার হোক না কেন, মুসলিম ছাড়া যত ধরনের উপাসনালয় আছে, আপনি যাওয়ার পরে ফিতা কেটেছেন, উদ্বোধন করে দিয়েছেন, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যাবেন না। ফিতা কাটার সাথে সাথে আপনার কালিমা কেটে গেছে, নাই, মুসলমান নাই। আপনি নারী পুরুষ এই মন্দিরে মেলায় অংশগ্রহণ করেছেন, মন্দির দেখতে গেছেন, তাদের পূজায় অংশগ্রহণ করেছেন, আপনার কালিমা কাট, আপনি অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মন্দিরের কেন্দ্রিক যে মেলা বসে, দোকান দেওয়া হারাম, ক্রয় করা হারাম, ওখানে যাওয়া হারাম। যত ভালো নিয়েতে যান, যাওয়া যাবে না। আর যদি তাদের সহযোগিতার নিয়েতে যান, আপনার কালিমা কাট, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। নেতা তাকে কি করবেন? বলবেন, বাবা আমি নেতা, কিন্তু আমি মুসলিম, তোমাদের সিকিউরিটির জন্য থানায় বলে দিচ্ছি, চৌকিদার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমি যেতে পারবো না। গেলে কালিমা কাট। আর এখানে লক্ষ লক্ষ প্রশাসনের লোক এই মূর্তিকে জোগাচ্ছে, মাস ব্যাপী জোগাচ্ছে, জোগানোর পরে সারা রাত চাওয়াচাই, পূজা টুজা সব নাচানাচি করলো, সকালে এরা এই মূর্তিকে নিয়ে যায় নদীতে ফেলে দিল। তোরা যদি এদেরকে মাবুদি মনে করিস, তাহলে সকালে তোরাই লাথি দিয়ে কেন নদীতে ফেলিস? যাকে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পাহারা দিলাম, সরকারি ভাবে সৈনিকদেরকে অনানিদ্রায় খাওয়া ঘুম হারাম করে জোগালাম, তোরা আবার লাঠি দিয়ে নদীতে ফেলে দিস, তাহলে একে পূজা করার দরকার কি তোদের? তাই এদের সিকিউরিটি দেওয়ার দরকার। আমাদের মসজিদে যেমন সিকিউরিটি লাগে না, তোদের মন্দির তোরা জোগাবি, তোদের সিকিউরিটি আমরা দিতে পারবো না। তোরা কোন সময় মুসলমানকে ধরে দিতে পারলে আমরা তাদের বিচার করবো, যা। ঠিক আছে? সরকারের উচিত হলো এটা। মসজিদে লাগে না সিকিউরিটি, ঈদের ময়দানে লাগে না সিকিউরিটি, আর নিজ হাতে তৈরি করে ওখানে সব ঘেরা করে একটা দুটা মূর্তিকে জোগাইতে হাজার হাজার সৈনিক লাগবে,
কোন দেশে? এটা বাংলাদেশে চলে। যে ভারতে হাজার হাজার মসজিদকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়ে মন্দির বানাচ্ছে, লক্ষ লক্ষ মুসলমানদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিয়ে হিন্দুরা দখল করেছে, জেলখানা বাড়িয়ে লাখ লাখ মুসলমানকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে বিনা কারণে। আর ওই শয়তান মোদি আবার সাম্প্রদায়িকের আওয়াজ করে কথা বলে বাংলাদেশকে নিয়ে, নির্লজ্জ বেহায়া। যার কারণে আল্লাহ তাআলার গজব নেমেছে এই মোদির ওপরে। আমেরিকার থেকে বেড়ি পরিয়া শিকল পরিয়া প্লেনে উঠিয়া বেজ্জতি করে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে মোদির প্রাপ্য। গোটা পৃথিবীর নেতা যারা আছে, ধনস্থ ব্যক্তি যারা আছে, ডক্টর ইউনূসের ফোনের মাধ্যমে সবাই জেনে নিয়েছে মোদি একটা শয়তান, মোদি মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে। এই জন্য সবাই তাকে থুতু মারতেছে। ডক্টর ইউনূস হচ্ছে এই দেশের একটা রত্ন। খবরদার, ডক্টর ইউনূস যদি পালিয়ে যায় এই বাঙালির জন্য, আমি জানি না, আল্লাহ ভালো জানে, আমার মনে হয় না কল্যাণ বয়ে আসবে। এই লোকটা যতদিন বেঁচে আছে ওকে অতদিন রাখেন, দেশের সংস্কার হবে, এই জাতিটা কিছু ভদ্র হবে। তবে এখন চুরি ডাকাতি রাহাজানি খুনাখুনি বেড়ে গেছে, এটা সত্য। কেন বেড়েছে? কেন বেড়েছে? আমরা লালিত পালিত 10টা শয়তান এখানে বাস করি। চিন্তা করছি এখন যদি কিছু না করি তাহলে এই লোকটা তো ক্ষমতা ছাড়বে না রে। এমন কাজ করি যে এমনিতে যেন পালিয়ে যায়, বুঝেন না? শয়তান কইবে এই মৌলবি ওয়াজ করলে সমস্যা, এখানে চিল্লানোর জন্য কিছু যুবককে লাগাই দি। কিন্তু শয়তান আল্লাহর ভয়ে পরাজিত হয়ে নদী পারে পালিয়ে গেছে, আর কোনো শব্দ নাই। আছে কোরআনের সামনে শয়তান টিকে না। কিন্তু ইউনূস তার কোরআন জানে না যে আপনাকে কোরআন দিয়ে ফক মেরে ভালো করে দিবে। ধীরে ধীরে ভালো করতে হবে। আর 10টা শয়তান যে আমরা এখানে আছি, এই 10টা শয়তানকে চিহ্নিত করে যতদিন কাতারে দাঁড় না করানো যাবে ততদিন এই শয়তানি চলবে, ততদিন এইগুলো ঘটতে থাকবে। ধীরে ধীরে এই শয়তানগুলো ধরা পড়বে, এরপরে সব ঠিক হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি জনগণকে এখন থেকে পুলিশ হতে হবে, পারবেন? কি বলেন? প্রত্যেকটি নরনারীকে পুলিশ হতে হবে। আরে হালকা তাকাচ্ছেন কেন? পারবেন না? এখানে যদি কোনো ব্যক্তির ওপর অন্যায় করে, ও যত বড় দাদাগিরি দেখাক না কেন, যত শক্তিধর হোক না কেন, ওর কল্লার সাথে সাথে ধরে দিবেন, অন্যায় হতে দিবেন না। প্রত্যেকটি জনগণকে পুলিশ হতে হবে। ডাকাতি করছে 50 জন মানুষ একটা বাসের মধ্যে আছে, কাপুরুষের বাচ্চারা। আবার 2-4টা মরে যারা ধর একসাথে সব দিকে। কাপুরুষ কোথাকার, একদম সব শেষ হয়ে গেছে। যমুনা ব্রিজ পার হওয়ার পরে ড্রাইভারকে পাঠাইছি জামাই বেটিকে ঢাকার থেকে নিয়ে আসতে। পার হওয়ার পরে ঢাকাতে আক্রমণ করেছে। ড্রাইভার একটু বোকা টাইপের ছিল, বলছে এত জোরে শব্দ হলে কারণ টাকা কি পাংচার হয়ে গেছে? আরে গাদা, পাংচার হলে তো বোঝাই যাবে গাড়ি চলবে না। 100 গজ দূরে যায় দেখছে পিছনে পুলিশের গাড়ি, সামনে পুলিশের গাড়ি, সুতরাং এখানে দাঁড়ানো যায়। যেমন দাঁড়াইছে ডাকাতে অ্যাটাক করেছে। এদিকে গাড়ি, সামনে গাড়ি, ওদিকে পুলিশ, কেউ এগিয়ে আসেনি। ট্রাক থেকে একজন লোক বেরে ধর, সব ডাকাতকে ধরতকে নেমেছে। তখন এই ডাকাতেরা শুনেছে আল্লাহ হেফাজত করেছে। কথা বলছে, বাস ভর্তি মানুষ দাঁড়িয়ে আছে, কাপুরুষের বাচ্চা 50-60টা মানুষ একটা বাসে আছে। 50-60টা মানুষ যদি আপনার নেমে যেত, এরা দাও কাত্তি দিয়ে কাউকে মারতে পারতো। কাপুরুষ হয়ে গেছে আমরা। আবার নিজেরা ঘরে ঘরে মারামারি, ভাই লেগে যায়, প্রতিবেশীর সাথে বাহাদুর হয়ে গেছে। তখন কে ধরে রাখে এদেরকে, মনে হচ্ছে ঘুরিয়ে ফেলে দিবে সব, এরা হাতি হয়ে যায় তখন। আর পথে ঘাটে যে অন্যায় হচ্ছে প্রতিবাদ করার সাহসটুকু হারিয়ে ফেলেছি আমরা। সব কাপুরুষে পরিণত হয়েছি। কিন্তু ভাই আর প্রতিবেশী একজন আরেকজনের সাথে খুব বাহাদুর, বুঝছেন? মায়ানমারের কাপুরুষেরা একে কলিজার শেষ নাই। এরা দেশে বিড়াল, আর বাংলাদেশে এসে নাকি বাঘ হয়ে গেছে। ঠিক আপনাদের অবস্থা এমন হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শিরক বুঝেছেন তো? সামান্য কিছু বুঝালাম, আর বাকিটার জন্য ঠিকানা হচ্ছে
আজকে যা আওয়াজ হবে সব এর মধ্যে আছে। বই আনতে ভুলে গেছি, কালকে মাহফিল আছে, যে কয়টা আছে নিয়ে নিয়েন। প্রত্যেকটি সন্তানের হাতে বই থাকা লাগবে। আল্লাহ সম্পর্কে 91টি প্রশ্ন উত্তর আছে বাচ্চাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি, আল্লাহর 99টি নাম, রসুলদের 25 জনের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী, কতজন ছেলে, কতজন মেয়ে, কতজন চাচা, সব আছে। আরকান ইসলাম, আরকান ঈমান। ভ্রান্ত দলগুলোর হেডলাইন আছে, শিয়াদের হেডলাইন আছে একদম শেষ দিকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। পৃথিবীতে যত আকীদা তাওহীদের বই আছে, যা আলোচনা করছি সব এখানে আছে। তাহলে শিরক আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আল্লাহর জন্য যেটা খাস ওটা আল্লাহর জন্য রাখতে হবে, এটা কারোর জন্য করা যাবে না। দুই নম্বর হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ কাফারা ইজমা। যে ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে অন্য কাউকে দাঁড় করাই দেয়, বুঝেছেন কথা? ভালো করে শুনেন। আল্লাহর মাঝে আর তার মাঝে কাউকে খাড়ো করে দেয়, তার কাছে চাই, তার কাছে দোয়া করে, এই ব্যক্তি সকল উম্মাতে মুসলিমার ঐক্যমতে কাফের। কেমনে দোয়া করছে? আল্লাহ আমার একটা ছাইলা দিয়ে দাও খাজা বাবার ওসিলায়। গেছে এবার কালিমা শেষ, কাট। আমাদের দেশের হুজুর কাছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বেটা 14 গোষ্ঠী আয়াতের অর্থ জানে। ওসিলা মানে মনে করে যে কারো ওসিলা দিয়ে দোয়া করে। মূর্খ জাহেলে কোরআন বুঝে না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন ওসিলা মানে হচ্ছে বিল ইবাদা বিত্তাআ, আনুগত্যের মাধ্যমে আল্লাহর ইবাদতের ওসিলা দিয়ে, আল্লাহর নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে। আর এরা ব্যাখ্যা করেছে পীরের ওসিলা দিতে, উমুকের ওসিলা দিতে, এই উল্টা ব্যাখ্যা করেছে। ভাইয়ের আমার, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আর এর মাঝখানে কাউকে খাড়ো করে দেয়, এর মানে বোঝা যাচ্ছে আল্লাহ আপনার কথা শুনতেছে না, আল্লাহ আপনার কথা মানে না, শুনে না, আপনার আল্লাহ আপনার প্রতি দয়া করে না, যার কারণে একজন আর একজনকে মাঝখানে খাড়ো করেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী আপনার কথা শুনবে না, যার কারণে আপনি কাউকে নিয়ে যান মাধ্যম করে, তাই কিনা? এটাই কিন্তু উদাহরণ দেয়। প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, তাই একজনকে মাধ্যম বানাইতে হয়। তেমনি ভাবে আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া সাধারণ মানুষ যেতে পারে না, এই জন্য আমাদের মতো কুত্তা অলিগুলোকে লাগে, বলে না এরা অলি নামে কুত্তা, শয়তান, এরা অলি নয়। আল্লাহ বলছেন আমাকে ডাকো, উদউনি উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। এখানে কি আল্লাহ বলেছে মুলবিরা তোমরা ডাকো আমি ডাকে সাড়া দেবো? এই কথা বলেছে? বিশ্বাস তোমরা ডাকো আমি ডাকে সাড়া দেবো না? সবাই কি বলেছে? সমস্ত বান্দাকে আল্লাহ ভালোবাসে। একজন মুসলমানকে ভালোবাসে, একজন হিন্দুকে ভালোবাসে, একজন ইহুদিকে ভালোবাসে, একজন খ্রিস্টানকে, বৌদ্ধকে, সবকে আল্লাহ ভালোবাসে। একটা সামান্য প্রাণী, একটা পিপিলিকা আল্লাহর কাছে কি চাই ওটা আল্লাহ শুনেন, ওকে আল্লাহ দেখেন। ও আল্লাহ ও পিপিলিটা কি খুঁজছে মনে মনে এটাও আল্লাহ জানেন, বলে সুবহানাল্লাহ। আর সে আল্লাহকে ডাকতে গিয়ে আপনি বাবাকে নিয়ে এসে খাড়ো করছেন, ও আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? এই জন্য কালেমা কেটে যাবে। এই জন্য কি হবে? কালেমা কেটে যাবে, কালেমা আপনার থাকবে না। والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে বাদ দিয়া অন্যদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। বন্ধু কেটা? আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। এই বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে কে? আল্লাহ।
সুতরাং সমস্ত ইমানদার হচ্ছে আল্লাহর বন্ধু। আর বলবি এসে বলে না এটাই হচ্ছে আল্লাহর ওলি, মানে এটাই আল্লাহর বন্ধু, তোমরা তো শেষ করে দিয়েছো জীবনকে। হ্যাঁ, এটা ঠিক, আপনারা জীবন শেষ করেছেন। আল্লাহর ওলি ওলি করতে করতে নিজের আল্লাহ থেকে দূরে সরে গেছেন, কালিমা কেটে দিয়েছেন, সম্পর্ক নেই আল্লাহর সাথে। যমুনার যখন তুফানের সম্মুখীন হয়ে যান তখন ঠিকই আল্লাহকে ডাকেন, কিন্তু সকাল সময় যখন আল্লাহ আপনাকে রেজেক্ট দিয়েছে, বাড়ির সব থেকে বড় মুরগাটা মাজারে দিয়ে আসেন, গাছের ফলটা প্রথম ফলটা মাজারে দিয়ে আসেন, ওই বাবাকে খুশি করার জন্য আপনার কালিমা কেটে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক কেটে গেছে, নাই বাবার সাথে সম্পর্ক আপনার। আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্যকে তারা ওলি বানিয়েছে, আর তারা বলে কি মা না'বুদুহুম, এদের আমরা ইবাদত করি না ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের এই জন্য এত তোষামত করি, এত হাদিয়া দিই, এরা আমাদেরকে আল্লাহর নিকটতম বানিয়ে দিবে। দেখছেন মিল আছে না? মিল আছে। মক্কার কাফেররা বলতো এই লাত মানত উজ্জার আমরা ইবাদত করি না, এদের এত তোষামত করি, এত হাদিয়া গিফট করি, আর এত খাসি বলি দিই, মুরগি বলি দিই, এই জন্য যে এরা আল্লাহর নিকটতম বানিয়ে দিবে আমাদেরকে, এই জন্য এদের এত আদর করি। আমাদের দেশের বাবাদেরকে যে আপনারা যারা আদর করেন এই উদ্দেশ্যে দিয়ে করেন না, যে আল্লাহর নিকটতম বানিয়ে দিবে। আমি গুনাহগার, কত গুনাহ করছি, আর এরা আল্লাহর ওলি, একদম হাওয়া কাওয়া হাওয়া লাগাইয়া সবসময় হু হু করতেছে, এদের মতো আল্লাহ ওলি নাই। এরা হচ্ছে সব থেকে বড় শয়তান। এরা কোরআন হাদিসকে বাদ দিয়ে নিজের মতো করে ধর্ম বানিয়ে ধর্ম চর্চা করে, সুতরাং এরা আল্লাহর ওলি নয়, এরা ওলি শয়তান। এদেরকে আল্লাহ ওলি মনে করেন না। আল্লাহর ওলি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজকে পরিচালিত করে। সেটা আলেমে হতে পারে, একজন রিক্সা চালকও হতে পারে। রিক্সা চালক যদি আল্লাহকে ভয় করে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে যে সালাত পড়ে, হালাল হারাম বেছে মেনে চলে, হারাম বর্জন করে, বেড়ি না খায়, তামাক না খায়, গুল না খায়, জর্দা না খায়, এটাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হচ্ছে ওই ব্যক্তি যার মাধ্যমে কোনো মানুষ কষ্ট পায় না, ওটাই আল্লাহর ওলি। ভাইয়ের আমার, আল্লাহর ওলি পোশাক দেওয়া হয় না, আল্লাহর ওলি বুখারী মুখস্থ করা হয় না, আল্লাহর ওলি পুরা কোরআন মুখস্থ করা হয় না। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এটার উপরে আমল করলে আল্লাহর ওলি হবে, না হলে আল্লাহর ওলি হবে না। এটা ভালো করে বুঝেন। আমার একটু ফ্যানটা দিতে হবে। একটু সময় দিতে হবে, সুযোগ না দিলে মেশিন তো এটা না, মেশিনও তো নষ্ট হয়ে যায়। বনানীতে গাড়ি নষ্ট হয়ে একবার বিপদে পড়েছিলাম। সুতরাং সময় একটু দিতে হবে, সুযোগ দিতে হবে। তাহলে বুঝছেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য কাউকে মাধ্যম করা যাবে না। মাধ্যম কয়টা? তিনটা করা যাবে। আল্লাহ, আমার নেক আমলের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এই দোয়া কবুল করে। বুঝেছেন? এক নম্বর, কিসের আমল? ওসিলায়, নেক আমলের ওসিলায়। দুই, আল্লাহ তোমার নাম রহমান, তুমি দয়াবান, তুমি আমার প্রতি দয়া করো তোমার এই নামের ওসিলায়। আল্লাহ তোমার নাম রাজ্জাক, তুমি অধিক রিজিক দাতা, তোমার এই নামের ওসিলায় আমাকে রিজিক দাও। বাড়িতে খাবার নেই, সন্তান নাই, আল্লাহ তুমি সন্তান দাও, তুমি মানে সন্তান ও রিজিক। স্ত্রী নাই, বিয়ে করতে পারি না, আল্লাহ একটা ভালো মেয়ে মিলিয়ে দাও। আল্লাহ তোমার নাম রাজ্জাক, তোমার নাম ওয়াহাব। এই নামের ওসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এই হলো দুই। তিন, কোন নেক মানুষ আপনার দৃষ্টিতে এই লোকটা সৎ ভালো, ওর কাছে যে বলবেন যে ভাই আমার জন্য একটু দোয়া করেন। ও আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার এই ভাইয়ের মনে আশা পূরণ করে দাও, আল্লাহ বরকত দাও করো, ইত্যাদিতে দোয়া করছে। এখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে তোমার বান্দা আমার জন্য তোমার কাছে দোয়া করেছে, ওর ওই দোয়াটা কবুল করে নাও, ওই দোয়ার ওসিলা আমাকে তুমি এটা দাও। এইটা বলতে পারো।
ও দোয়া করবে, ওই দোয়াটাকে আপনি মাধ্যম করে আল্লাহকে বলবেন, আল্লাহ ওর দোয়াটা কবুল করে নাও, ওর মাধ্যমে আমাকে তুমি এটা দাও, এইটা করতে পারবেন। কিন্তু আপনি ডাইরেক্ট বলেন আল্লাহর ওলির ওসিলায় ক্ষমা করে দাও, এই মাহফিলে আল্লাহর ওলি আছে, আল্লাহ এই ওলির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নাও, ওই মাসুম বাচ্চা আছে ও আর ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নাও, বুড়া তুস্তিসা এখানে আছে, মুচো পেকে গেছে, দাড়ি পেকেছে, চুল তো পাকাই, আল্লাহ আর ওসিলায় দোয়া কবুল করে নাও, জায়েজ নেই, কালিমা কাটে যাও। বুঝেছেন? এবার সাবধান, মুলবি হলেই পোশাক পরলে মুলবি হয় না, মুলবি হওয়ার জন্য তাওহীদ হচ্ছে আগে, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে না বুঝে ও মুলবি চালানো না, কিচ্ছু না। 2 নম্বর চলে গেল, মাধ্যম বানানো যাবে না। 3 নম্বর, মান লাম ইউকাফিরুল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহু কাফারা ইজমাআন। যে ব্যক্তি মুশরিকদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে, এক কথা যারা ইসলামকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে না, এই সকল কাফেরকে যদি কেউ কাফের মনে না করে, ও নিজে কাফের, কালিমা কেটে দাও। বুঝেছেন? এবার এ হলো 3 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা লা ইউমিনু বিমা জিতু বিহি। যে কোনো ব্যক্তি উম্মতের, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, আমি যে বিধান নিয়ে এসেছি অর্থাৎ ইসলাম, এই প্রত্যেকটি বিধানকে যদি কেউ না মানে, তাহলে ওই ব্যক্তি কাফের, মুসলমান নয়, আল্লাহর কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কাউরির তৈরি করা বিধানকে যদি কেউ নিয়ে নাই, গ্রহণ করে, ওই ব্যক্তির কালেমা কেটে গেছে। শর্ট আলোচনা। এবার মিলাদ, আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি কাউরি বিধান মানেন কি মানেন না। স্কুলের হেডমাস্টার আপনাকে ডেকে বলছে, কুমটির লোককে, আমাদের এই স্কুলে বোরকা পরিহিতা মেয়ে ঢুকতে পারবে না, এই জন্য নিজে স্কুলের সমস্ত মেয়েরা বোরকা ছাড়া, আর এই হুজুরের মেয়েটা বোরকা পরে আসে, এটা চলবে না। আপনি মেনে নিয়েছেন, আপনার কালিমা কেট কাট কাট কাট, কালিমা নাই আপনার। আপনি যত মাপের বড় সভাপতি হন, যত মাপের হেডমাস্টার হন, আপনার কালিমা কেটে গেছে। সমস্ত মেয়েকে বোরকা পরাইতে হবে, কালিমা শক্ত হয়ে গেছে। সমস্ত মেয়ের কারণে আপনি একটা পর্দাশীল মেয়েকে পর্দাহীন করবেন, আপনার কালিমা কেটে গেছে, কালিমা নাই। এক্সাম্পল একটা দিলাম। এরপরে 4 নম্বর, মানে আতাকাদা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিহি আও আন্না হুকমা গায়রি আহসান মিন হুকমিহি কাল্লাযিনা ইয়াফদ্দিলুনা হুকমাত তাগুত আলা হুকমিহি ফাহুয়া কাফির। 4 নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত বিধানকে বাদ দিয়া অন্যর বিধানকে উত্তম মনে করে, অথবা আল্লাহর বিধান, আল্লাহর এই বিধান থেকে মানব রচিত সংবিধান এটা উত্তম মনে করে, এক, অথবা মনে করে আল্লাহর বিধান বর্তমানে এই সময় যুগ উপযোগী নয়, 2, অথবা মনে করে আল্লাহর বিধান যদি এখন আমরা চালু রাখি আমরা পিছিয়ে যাব, 3, যদি মনে করে আল্লাহর বিধান দিয়েও জায়েজ আছে, মানব রচিত বিধান দিয়েও দেশ পরিচালনা করা, বিচার সালিশ করা, নিজকে পরিচালনা করা, পরিবার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা জায়েজ আছে। 4, 5 নম্বর, যদি মনে করে আল্লাহর বিধান দিয়ে যেমন করা যায়, মানব রচিত বিধান দিয়েও করা যায়, সেম দুটাই। 5, এই 5টি গুণের একটি যদি কাউরির মাঝে থাকে, ও অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এবার কে মুসলমান আছেন আর কে নাই, এটা আপনারাই বের করে নেন। কারা আল্লাহর আইন দিয়ে চলে,
আর কারা চলে না, এটা সাধারণ রাখালো বুঝে, এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। সুতরাং আপনি যত বড় মাপের নেতা হন, যত বড় মাপের সমাজপতি হন, যদি আপনার মাঝে এই গুণ থাকে, আপনি কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। সময় কম, আলোচনা লম্বা। 5 নম্বর, মান আবগাযা শাইয়্যান মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আমিলা বিহি কাফারা ইজমাআন। কোন ব্যক্তি যদি ইসলামের কোন বিধানকে অপছন্দ করে, তাহলে কালিমা কাট ও কাফের হয়ে গেছে। আল্লাহর বিধানকে পছন্দ করেন না, আপনাদের সমাজে এমন কোন মুসলমান আছে? আছে? বলেন তো, বলেন না। একটু বন্ধ করে দিন। আল্লাহর বিধানকে অপছন্দ করে এমন মানুষ কি আছে আপনাদের এলাকায়? জি নাই? এত ভালো মানুষ, পাবনার মানুষ এত ভালো, আগে জানলে তো পাবনাতে বিয়ে করতাম। তাহলে হ্যাঁ, কি বলেন? আল্লাহর বিধান, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধা, এটাকে পছন্দ করে সবাই? আপনারা যে একটু আগে বললেন করে, বুকে হাত বাঁধা যে অপছন্দ করে, কাফের, কালিমা কাট। রফল আদান করা, রুকুর থেকে উঠা, রুকুতে যাওয়া, ওঠার সময়, তাসাহুদ, প্রথম তাসাহুদ থেকে উঠার সময়, এটা বুখারী মুসলিমের হাদিস। অপছন্দ করে না? করে না? যে করে আর কালিমা কাট, এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা, কোরআন কি বলছে? যালিকা বিআন্নাহুম কাফারিহু মা আনজালাল্লাহ ফাহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত। তারা আল্লাহ প্রদত্ত বিধানকে অপছন্দ করে, যার কারণে তাদের সব আমলকে আমি ধ্বংস করে দিয়েছি, আমলই নেই। রফল আদায়কে যারা অপছন্দ করে তারা কাফের হয়ে গেছে, মুসলমান নাই। না তো কোরআন আয়াত মিথ্যা হয়ে যাবে। আর রফল আদায় হাদিস রহিত হয় নাই, মুলবি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, এখনো তওবা করো। রফল আদায় মানে হাত ওঠা, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, প্রথম তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়ে ওঠার সময় রফল আদায় করতে হয়। বুখারীতে হাদিস, সহিহ মুসলিম হাদিস। আপনাদের দেশে এই রফল আদায়কে নিয়ে ঠাট্টা মস্করা করে না? করে না? যারা ঠাট্টা করে অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যাবে না। ও আমার থেকে যত দামি আবা পড়ুক, কাজে লাগবে না। বুঝেছেন কথা? আল্লাহর বিধানকে অপছন্দ করে না বলছেন আপনারা, এই তো করে। আর কি আছে? 12 তাকবীর ঈদের সালাত পড়লে আমার পছন্দ না, আপনার কালিমা কাট। জোরে আমিন বললে আমাকে ভালো লাগে না, ইহুদিকে ভালো লাগে না, আমাদের বড় ভাইদেরকে ভালো লাগে না। আসলে তো ইহুদিরা আগেকার মুসলমান না, তারা আগে তো মুসলমান ছিল। ঈসা আলাইহিস সালামকে না মানার কারণে ওরা গেছে। ঈসা আলাইহিস সালামের খ্রিস্টান যারা, তারা মুসলমান ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে তারা ক্যান্সেল হয়েছে, তারা কাফের হয়ে গেছে। সুতরাং এক সময় তো তারাই পৃথিবীর সেরা মুসলমান ছিল, তারাই তো নবীদের বংশধর ছিল। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে, তার বিধানকে না মানার কারণে তারা কাট হয়ে গেছে। আমিন জোরে বলো। আর হাদিসকে যারা ঘৃণা করে, অপছন্দ করে, তাদের কালিমা কাট হয়ে গেছে, কালিমা নাই। সামান্যতম যদি বিদ্যা বুদ্ধি থাকে তাহলে আমার এই বক্তব্য নিয়ে গবেষণা করো। আর যদি বিদ্যা বুদ্ধি না থাকে, ভাড়া দিয়ে নিয়ে আসবেন আমার বাসায়, আমি খাওয়াবো, আমি তাকে পড়ে পড়ে অক্ষর অক্ষরে বুঝিয়ে দিব। আপনার ইমান নাই, ইমান শেষ হয়ে গেছে। ওই দোস্ত আমার 18 সাল থেকে গর্তে লুকিয়ে গেছে, আর বের হয় না। কারণ হলো একটাই, ও জানে মুখলেসের সামনে বসলে পারে এমন ধরে দিবে,
14 গোষ্ঠী মনে রাখবে, এই জন্য ও গর্তে লুকাইছে। ভাইয়ের আমার, নামাজ কেন্দ্রিক যত বিধান আছে আমাদের সাথে আপনার এই গ্রামের কিছু মানুষ মানতে পারে না। আমাদের যেই বিধানগুলো আমরা করছি এগুলো সবগুলো বুখারী মুসলিমের হাদিসে আছে। এই সবগুলো আপনি মক্কা মদিনায় যায় পাবেন, ওখানে আছে। অথচ আমাদের দেশের হুজুররা মক্কা মদিনার আলেমদেরকে তারা ভালোবাসে না, তারা কুফার আলেমদেরকে ভালোবাসে, ইরানের আলেমদেরকে ভালোবাসে। তারা ইসলাম নিয়েছে কুফার থেকে, ইরান থেকে, মক্কা মদিনার থেকে নাই, যার কারণে আমাদের সাথে এই সংঘর্ষ। বুঝেছেন না বুঝেন নাই ভাই? বুঝছেন না বুঝেন নাই? আমার দিকে তাকান, এদিক ওদিক তাকান না। কয় নম্বর গেল? ইসলামের কোন বিধান, বোরখার কথা আগে বলেছি, বোরখা অপছন্দ করলে ইসলাম কেটে যাবে, থাকবে না। ইসলাম দাড়ি রাখার জন্য বলেছে, দাড়ি রাখলার পরে আপনি এটাকে নিয়ে ঘৃণা করেন, আপনার ইসলাম কেটে গেছে। এরপরে আপনার 7 নম্বর 6 নম্বর, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহ আও সাওয়াবিহি ওয়া আকাবিহি কাফারা। যে ব্যক্তি ইসলামের কোনো কিছু নিয়ে ঠাট্টা করে ওই ব্যক্তি কালিমা কেটে গেছে, ইসলাম কেটে গেছে। আপনি দাড়ি নিয়ে ঠাট্টা করেছেন, ইসলাম কেটে গেছে। আপনি পায়ে পা মেলানো নিয়ে ঠাট্টা করেছেন, ইসলাম কেটে গেছে। আপনি আমিন নিয়ে ঠাট্টা করেছেন, ইসলাম কেটে গেছে। আগে ছিল ঘৃণা করা, আর এখন হচ্ছে ঠাট্টা করা, মস্করা করা। ইসলামের যে কোনো বিধান নিয়ে কেউ যদি ঠাট্টা মস্করা করে তাহলে পরে তার কালিমা কেটে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। 12টা বাজতে যাচ্ছে না, হেডলাইন গেলা বলে দিই। ওয়ালা ইনসালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এই আয়াতের অনুবাদ করে দিই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসে আছে, আরো কিছু সাথী নিয়ে। কিছু সাথী বলছে, মা রাআইতু আতওয়ালা বুতুনান মিন হাউলা মা রাআইতু আজমান মিনহুম। এভাবে বলছে, আমি কখনো এদের থেকে বড় পেটওয়ালা দেখি নাই, আমরা কখনো এদের থেকে কাপুরুষ দেখি নাই। সাহাবাকে বলছে কিছু মানুষে, এইভাবে একজন মানুষ সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলছে, ভালো করে শুনে, বলছে এদের থেকে পেটওয়ালা কাউকে দেখি নাই, মানে এরা খায় বেশি। সাহাবারা কি খায় বেশি? বলেন, 3 ভাগের 1 ভাগ খাইতে খাই না বেশি, এই জন্য ও বলছে, ঠাট্টা করছে ওদের সাথে। বলছে এদের মতো কাপুরুষ দেখিনি। সাহাবায়ে কিরাম কি কাপুরুষ ছিলেন? ও উল্টাটা বলছে, ঠাট্টা করছে। দেখেন, সাবধান, খুব সতর্ক। ঠাট্টা করছে। ঠাট্টা কাকে নিয়ে? আল্লাহর ওলিদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মুসলমানকে নিয়ে ঠাট্টা করছে এই লোকটা। ইবনে ওমর বলছে, এই তুমি ঠাট্টা করছো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেব। এইভাবে বলে উনি ভুলে গেছেন। এরপরে আপনার আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ বলছে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাসূল উঠে আছে, আর এই লোকটা পিছে পিছে দৌড়াচ্ছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুননা নালআব নাখুযু ওয়া নালআব। আমরা তো মজা করছিলাম, খেলছিলাম, ঠাট্টা করছিলাম। তখন আল্লাহ বলছে, হে মুহাম্মদ, বলেন তুমি আল্লাহকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলা। দেখছেন, ঠাট্টা করলো সাহাবায়ে কেরামকে নিয়ে, আর আল্লাহ বলছে আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা করছিলা তুমি, আর বলছো ঠাট্টা মস্করা। সব জিনিস নিয়ে ঠাট্টা করা যাবে না। বিহাইনকে নিয়ে ঠাট্টা করেন, সমস্যা নাই। বন্ধুকে নিয়ে ঠাট্টা করেন, সমস্যা নাই। দিনী ভাইয়ের সাথে ঠাট্টা করেন, সমস্যা নাই। কিন্তু ইসলাম নিয়ে যদি কোনো ঠাট্টা করেন, ইসলামকে নিয়ে যদি কোনো ঠাট্টা করেন, ইসলামী মানুষকে নিয়ে যদি ঠাট্টা করেন, সাথে সাথে কালিমা কাট, মুসলমান থেকে বের হয়ে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জাদুকর যারা কাফের, যারা জাদু করে, কবিরাজি করে, আমাকে জাদু করে, আমাকে জাদু করেছে যাতে আমি বক্তব্য দিতে না পারি, কণ্ঠ যেন নষ্ট হয়ে যায়। 1 বছর এরকম আলোচনা করতে পারি নাই। আমাকে জাদু করা হয়েছে, আমার ব্রেন যেন কাজ না করে। আমাকে জাদু করা হয়েছিল
যাতে আমার শরীরটা নিস্তেজ হয়ে যায়, অচল হয়ে যায়। এইভাবে জাদু করেছিল 6 মাস ঝাড়ফুঁক করে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। এখনো জাদু করে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে আপনার একজন মহিলা এভাবে সুই দিয়ে একটা পুতুলকে ফুটতেছে, আর ওদিকে খেলার প্লেয়ার মাটিতে গটিয়ে পড়ে যাচ্ছে, জাদু করতেছে। আমি বক্তব্য দিচ্ছি, ওখানে বসে ও জাদু করতে পারে, এই ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা শয়তানের মাধ্যমে। যারা এই জাদু করে এরা কাফের। এই জাদুঘরদের থেকে কখনো কোনো চিকিৎসা নেবেন না, বরঞ্চ এদেরকে প্রশাসনকে ধরিয়ে দিয়ে প্রশাসনের উচিত এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। এরাও জাদু করে বহু মানুষকে হত্যা করে। আল্লাহ তাদের থেকে আমাদের হেফাজত করুন। 8 নম্বর হচ্ছে মুশরিক যারা আছে তাদের সহযোগিতা করা, মন্দির উদ্বোধন করা, সহযোগিতা করা, তাদের মন্দিরে তৈরি করার জন্য টাকা দেওয়া, তাদের মন্দির তৈরি করার জন্য রাজমিস্ত্রি কাজ করা, তাদেরকে গাইড দিয়ে সব কিছু দিয়ে তাদের হেল্প করা, মূর্তি তৈরি করার জন্য তাদের ধর্মকে তুলে ধরা, তারা ধর্ম নিয়ে কি করছে টিভি চ্যানেলে বেশি বেশি করে প্রচার করা, নিয়াত যদি এমন থাকে তাদেরটাকে প্রমোট করা থাকে, তাহলে সাংবাদিক সহ যারা যারা প্রমোটে অংশগ্রহণ হয়েছে সবাই কাফের, তাদের কালিমা ইসলাম কেটে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। 9 নম্বর, যে ব্যক্তি মনে করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কাউরি আনুগত্য করা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোনো বাবার আনুগত্য করলেই চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া কোনো পীরের আনুগত্য করলেই চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে উমুকের মাযহাবের উপরে নির্ভরশীল হলেই চলবে, এই ব্যক্তির ইসলাম কেটে গেছে, ইসলাম নাই। 10 নম্বর, যে ব্যক্তি মনে করে আরে ইসলাম শিখবো না, বক্তব্য শুনবো না, আমলও করবো না, এই ব্যক্তির ইসলাম কেটে গেছে। সাধারণত এমন মানুষ আছে ওয়াজে যাবে না, ওয়াজ শুনবে না, মসজিদে যাবে না, কোরআন পড়বে না, কোরআন অনুবাদ জানবে না, হাদিস পড়বে না, হাদিসের অর্থ জানবে না, ও জানবে না, করবে না, এই জন্য ও দূরে দূরে থাকে। কালিমা কেটে গেছে, ইসলাম কেটে গেছে, মুসলমান নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারী ও পুরুষ কি একসাথে নদীতে গোসল করতে পারবে? আপনার স্ত্রীর সাথে আরেকজন পর পুরুষ গোসল করতে পারবে? ভালো লাগবে? তাহলে আমি প্রশ্নটা করলেন কেন? আরে স্ত্রী আপনার গোসল করবে আর সবাই টুকুর টুকুর তাকাইবে, এটা হলো? লজ্জা শরম আছে? এই যুগে নদীতে গোসল করবে আপনার বউ? যদি নদীতে গোসল করাইতে হয় তাহলে বাঁশ বেঁধে সুন্দর করে ঘেরে দিবেন, ওখানে ডুব মার, কেউ যেন না দেখে। এটা আপনার জন্য খাস, এটা কেউ যেন না দেখে। কেউ দেখলে পারে কুনজর পড়বে, যে কোনোভাবে পটাবে। আপনার মাল আপনি হেফাজত করতে না পারলে তো পালাবি, পরে বলবেন 4 ছেলে আমার পাল্লে গেছে, হুজুর কি করবো? দায়ুস কারা? যারা স্ত্রীকে ছেড়ে দেয় বিল্ডিং মারতে। দুলাবে আসলো সমস্যা নাই, খালেদা ভাই আসলো সমস্যা নাই, বন্ধু আসলো সমস্যা নাই, মুচি আসলো সমস্যা নাই, চামার আসলো সমস্যা নাই, সবার জন্য ভাবি ফিরি, ওই দায়ুস। বুঝেছেন কথা? স্ত্রীকে খারাপ কাজে যারা ছেড়ে দেয় তারা হচ্ছে দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যেতে পারে। যারা যাকাত দেয় না তারা কি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার করতে পারবে? না, ও তো মুসলমানই নাই, ও কিসের মসজিদের সেক্রেটারি, সভাপতি? বাপ মারা যাবার কতদিন পর সম্পদ বন্টন করতে হবে, আর ছেলেরা দামি সম্পদ ও মেয়েদেরকে কম দামি সম্পদ দিলে কি হবে? খেয়ানত হবে, বেইনসাফ হবে, কিয়ামতের দিন দিতে হবে। এই মাইকটার দাম হলো 10,000 টাকা, আর এই মাইকটার দাম 5,000, এটা মেয়েকে দিলেন আর এটা আপনি নিলেন, বেশি নিয়েছেন না কম নিয়েছেন? আরে না, ছেলেরা ডবল পাবে। কাজে ঠিক আছে, এটার দাম 10 লাখ টাকা, কথার কথা জমিটার দাম 10 লাখ, আপনি এটা নিয়েছেন, এটার দাম 5 লাখ মেয়েকে, বোনকে দিয়েছেন, মাপে সমান কিন্তু দামে কম বেশি, তাহলে সমস্যা নেই। তবে বোন যদি না বলে যে না এখানেও চাই এখানেও চাই,
15 কাঠা জমি আছে, এক ভাই এক বোন, তাহলে 10 কাঠা ভাই পাবে, 5 কাঠা বোন পাবে, তাহলে বাজারে তার একটা দোকান মার্কেটের সুযোগ হয়ে গেল। কাজে তাকে এভাবেই দিতে হবে। আর যদি দেখা যায় এখানে 5 কাঠায় বা 2 কাঠা বা 5 শতক আছে, বোনকে দিলে চলে না, বুঝি আবার যে এখানে দের সমস্যা না। এক কথায় বন্টনে কোনো ধরনের ধোঁকাবাজি কম বেশি করা যাবে না। শরিয়াতে যেভাবে আছে সেভাবেই দিতে হবে, নিতে হবে, না হলে কিয়ামতের দিন আপনাকে দিতে হবে, না দিলে জান্নাত তো যাওয়া দূরের কথা, জাহান্নামও যেতে পারবেন। আপনি বলেছেন যে পূজাতে গেলে বা উরুস মাজারে গেলে আমি মুশরিক, কিন্তু হুজুর আমার অফিস থেকে আমাকে ডিউটি করতে বলে, তাহলে কি আমি মুশরিক হব? আপনি পুলিশ, আপনি বিডিআর নাকি বিজেপি, আপনি মিলিটারি, এক কথা প্রশাসনের লোক, আপনাকে ডিউটিতে সরকার দিয়েছে, আপনি পূর্ণ ঘৃণার সাথে সরকারের দায়িত্ব পালন করছেন, আপনি মুশরিক হবেন না, কোনো পাপ আপনার হবে না। বুঝেছেন কথা? পারলে দূরে থাকার চেষ্টা, এই বস্তা খোলাখুলি করবেন না, থামেন একটু, ডিস্টার্ব করবেন না। আমি মায়ের ছাড়বো, তারপরে খাওয়া দাওয়া। কিসের খাওয়া দাওয়া? হ্যাঁ, সারা জীবনই খাবেন নাকি? আপনার নিয়াত যদি ঠিক থাকে তাহলে আপনি মুশরিক হবেন না। জোর করে মায়েরা আপনাকে বলছে শ্রীরাম যখন ভারতে জান বাঁচানো ফরজ, জান বাঁচাইতে হবে বলেছেন আপনি, আপনি মরে গেল আপনি মুশরিক হয়ে মারা যাবেন না, জান্নাত পাবেন। তবে ইমান হচ্ছে হায়ার পাওয়ার ইমান। আমি শ্রীরাম বলবো না, তুই মায়েরা ফেলার বাঁচিয়ে রাখ, যা করবি করবি, এটা হায়ার পাওয়ারের ইমান। আর যদি কাজে বাঁচবো তাহলে বলে এসে বাঁচতে পারে, ঠিক আছে? তবে কা পুরুষের মতো মায়ের খাইন না, মরবি তো মরবো, শালা মায়েরই মরি, বলে না মরবই তো, কাজে মায়েরা মরি, লড়াই করে মারা যায়। কা পুরুষের মতো লাত খাচ্ছেন, তোর আরো লাত মার, রুখে দাঁড়ান। একটা মারলে 10টা মারলে একটা তো মারতে পারবেন। কাফেরের সময় আপনি বিড়াল, আর মুসলমানের লাগলে পারে আপনি বাঘ। এটাই হচ্ছে আমাদের সমস্যা। হুজুর বায়াত দেওয়া সম্পর্কে কিছু বলবেন, কেউ কি বায়াত দিতে পারবে? এটা তো অনেক বলা হয়ে গেছে ভাই, বায়াত শুধু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছাড়া কাউরির কাছে নেওয়া যাবে না। তারাবি নামাজ কত রাকাত? যদি 8 রাকাত হয় তাহলে হাদিস সহ প্রমাণ কি? বুখারী মুসলিমে খুলবেন, সব জায়গাতে 8 রাকাতের কথা আছে, 20 রাকাত কোথাও নেই। কিসের কথা বললাম? বুখারী মুসলিমে তারাবির অধ্যায় আছে কিনা? আছে। পড়িয়ে নিতে কেমনে আছে? আরে পড়েন না কেন আপনি? পৃথিবীর সব থেকে দামি কিতাব, সেরা কিতাব কোরআনের পরে নাম কি? বুখারীটা পড়েছেন কখনো আপনি? কালকে ক্রয় করেন আপনি নামাজের অধ্যায়, তারাবি নিয়ে মারামারি যেন না হয়। তারাবির অধ্যায় পড়েন, দেখেন 20 রাকাতের কোনো অস্তিত্ব আছে কি? আপনি আবার ওই পিছনে নিচে যাবেন না, আর আবার নিজের পক্ষ থেকে হাদিস দিয়ে রেখেছে। অরিজিনাল বুখারীতে 20 রাকাত তারাবি নাই। 20 রাকাত সম্পর্কে যত বর্ণনা আছে সবগুলো দুর্বল, একটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত করেছিলেন? বলবেন বলবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন? বলবেন বলবে উমর পড়েছিলেন? বলবে হ্যাঁ। এটা বল, উমর পড়ে নাই, উমর গেছে পড়তে বলেছেন, এটা বলে আর কি আছে, পড়তে বলেছেন, পড়ে নাই, ঠিক আছে? তো সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা আগে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উনি পড়েন নাই 20 রাকাত। ওই জমানায় 20 রাকাত ছিলই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়ে নাই, পড়তেও বলে নাই। তাহলে আমাদের দেশের হুজুররা আগামী খুতবাতে বলবে 20 রাকাতের 25টা হাদিস আছে, বলবে না? আচ্ছা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, করেন নাই, আবু বকরও পাই নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা যুগে যেটা আবিষ্কার হলো ওটা কেমনে 25টা হাদিস হলো বলেন তো? আপনি এটা বলতে পারেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আবিষ্কার করেছেন, তাই কিছু আসার পাওয়া যায়। সাহাবাদের কথা কাজ আসার বলা হয়, আসার আরবিতে আসার, বুঝেছেন কথা?
এটা বলতে পারেন আপনি, আপনি হাদিস বলেন কেন? আর যতগুলো আসার আছে একটা সহি নয়। এই নিয়ে মুনাজারা বহাস হয়ে গেছে, নেটে আছে। একটা কথা বলার ক্ষমতা নাই যদি মুনাজারা করি তারাবি দিয়ে। এমন মুরগি জন্ম নাই বাংলাদেশ, ভারতে ওয়াজ করতে গেছি, চাঁদপুরি সাহেব নাকি বলেছে ওনাকে বলে দাও মুনাজারা করার পরে মাহফিল করতে হবে। আমি বললাম রেডি থাকতে কর, তবে ওদের যে বই গালা চাবো সেই বই গালা যেন পাই নিয়ে আসতে কই, কমপক্ষে কুতুবুস সিত্তার সারা ব্যাখ্যা যেগুলো আছে এগুলো যেন নিয়ে আসে। গ্রামে ঢুকছি আমি মাগরিবের পরে, এসার আগে দেখলাম গোটা গ্রামে কোনো লাইট নাই, বন্ধ, লাইট নেই। মসজিদে তালা মারা। বলছে কি ঘটনা কি? এরা কই যে মসজিদে তাড়াতাড়ি এরা এসব নামাজ পড়ে তালা মারে মারে সব পালাইছে, ইমাম মসজিদ কিচ্ছু নাই। আর বলে দিয়েছে যে খবরদার হুজুরে ওয়াজ শুনেছি না দাদা, সবকে লামাঝাবি বানিয়ে দিবি। এ ভাই লামাঝাবি বানানো ওয়াজ করলাম আমি? হ্যাঁ, তোমারা মাযহাব কে? বাল্যকালে আমরা করেছি, কিন্তু हमारा मजहब इस्लाम है, আমাদের মাযহাব ইসলাম। আরে মাযহাব তো একটাই, সেটা হচ্ছে ইসলাম। ইন্নাদ্দীনা ইসলাম, ইসলাম একমাত্র মাযহাব, এর বাইরে কোনো মাযহাবের অস্তিত্ব ইসলামে নাই। এটা তৈরি করা হয়েছে। কবরে আমাকে জিজ্ঞাসা করবে আমার দ্বীনটা, তোমার মাযহাব কি ছিল? আমি বলবো ইসলাম। সেদিন বলবো না আমি শাফি ছিলাম, আমি হানাফি ছিলাম, মালিকি ছিলাম, হাম্বলি ছিলাম, এ কথা বলা হবে না। সুতরাং আবু হানিফা রাহিমাহুল্লাহ মাথার মুকুট মাথার তাজ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মাথার মুকুট মাথার তাজ, ইমাম শাফি আহমদ রাহিমাহুল্লাহ মাথার মুকুট মাথার তাজ। তাদের ফতোয়া নিব যখন কোরআন সুন্নাহর সাথে মিল খাবে, যখন মিল খাবে না জানানো দাম নেই। আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে অগণিত মাসালা আমাদের সমাজে চালু আছে। আমি বলেছি গতকাল মাহফিলে বলেছি, আপনারা শুনে নিন। আমাদের নামাজ শুরু হয় জাল আমল দিয়ে, কয়েকটা জাল আমল দিয়ে। আপনারা শুনে নেবেন সব। আর কিছু আছে? বর্গা বর্গা কেমন? মানে 1 লাখ টাকা দিলাম, এই জমিটা আমি খাবো, যতদিন টাকা না দিবেন ফেরত ততদিন খাবো। অতিরিক্ত টাকা আছে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, জায়েজ না। বছর শেষে 10,000 দেয়, বুঝেছেন? যতই ঘুরিয়া ফুরিয়া নেন, এটা জায়েজ নেই। আমি যখন টাকার বিপদে পড়ি তখন না জমি দিয়ে টাকা নিই, আর আপনি সুযোগ বরণ করেন, সুযোগ নেন, এটা জায়েজ নেই। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাই, 12টায় শেষ করার কথা, 12টা 8 বাজছে। খিচুড়ি দিবে তো একটু শেষ সিরিয়াল করে বসতে হবে। আপনারা সুন্দর করে সিরিয়াল করে বসে যান, সিরিয়াল করে বসেন। আপনি তাবারক দেওয়া, কেউ এই যে আবার তাবারক করে দিই। তাবারক কিছু নেই, তাবারক একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন তাবারক ছিল, যেটাতে হাত দিয়েছে বরকতময় হয়ে গেছে। এরপরে আর কোনো বরকত টরকত নাই। আল্লাহর পক্ষ থেকে যে বরকত হবে সেটাই কাউরির হাত দিয়ে কাউরির কিছু দিয়ে বরকত হয় না, শুধু দোয়ার মাধ্যমে বরকত হতে পারে। আল্লাহ আমরা যা পাক করেছি, মানুষজন বেশি হয়ে গেছে, তুমি বরকত দাও, এই দোয়ার মাধ্যমে বরকত। তাবারক নামটা উঠান, এটা বেদাতি না, বলবেন খাবার আছে, বুঝেছেন? সিরিয়াল করে সব সুন্দর করে সিস্টেম মতো নেবেন। আজকে জুমা পড়ালাম সিরাজগঞ্জে, খালি হইচই করে খাওয়া নিয়ে। আপনারা এরকম করবেন না, সিরিয়াল করে কোনো শব্দ করবেন না, সিরিয়াল করে সুন্দর করে খানা খেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। 3টি মাদ্রাসা আছে আমার রাজশাহীতে, 1টি দাওরায়ে হাদিস পর্যন্ত এটা চলমান আছে, 3 জন মাদানী শিক্ষক আছে, অর্থাৎ 4 জন বুখারী টিচার আছে। মোটামুটি 4.5 লক্ষ টাকা বেতন মাসে দিতে হয় আমাকে, 3টি মাদ্রাসা মিলে। আপনারা দোয়া করবেন। আমি চেষ্টা করছি এবং একটা জমি ঠিক করেছি 1 কোটি আপনার 25 লক্ষ টাকা আল্লাহ যিনি ব্যবস্থা করে দেন, এবং সেখানে যেন একটা বড় ধরনের একটা মহিলা মাদ্রাসা তৈরি করতে পারি, আল্লাহ যিনি তৌফিক দান করে। আপনারা দোয়া করবেন। আমি দোয়া করছি, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে, নাকি এই মাহফিলের কর্তৃপক্ষ যারা
কষ্ট করে টাকা পয়সা শ্রম দিয়ে যারা বক্তব্য শুনতে এসে সুন্দর করে শুনেছে তাদেরকে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যা বললাম যা শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করো। আল্লাহ এই এলাকায় মদিনায় রেখে যাওয়া ইসলাম তুমি কায়েম করো। এই এলাকার মানুষকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করো, জানে মানে টাকা পয়সা বরকত দান করো। আল্লাহ এখানে আমরা যারা অসুস্থ আছি সুস্থতা দান করো। আল্লাহ আমাদের বক্তব্য যারা শুনছেন দেশ বিদেশ থেকে, বিদেশের প্রবাসী ভাইদেরকে দেশে বিদেশে সবাইকে আল্লাহ তুমি ভালো রাখুন। ভাই বোনদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ইহকাল পরকালে কামিয়াব সফল করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এবার আমার সঙ্গে দোয়াটা পড়ে নিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।